আজকে 9 নম্বর অঙ্ক থেকে পড়বো। অপরের গুলো সম্পন্ন হয়ে গিয়েছে, দেখে নেবে। বছরের প্রথমে প্রদীপ বাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। 5 মাস পর প্রদীপ বাবু আরো 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে এই টাকা লাভ হলো, তাহলে কে কত টাকা পাবে? ঠিক আছে, চলো। প্রদীপ বাবু 12 মাসের মূলধন হলো বা হয়, তাহলে দিয়েছে কত? 24,000 গুণ 12, মানে 12 মাস খাটছে 24,000 টাকা, সমান সমান 3টে শূন্য, আর এদিকে হয়ে গেল 4 12 48, 12 × 24, তাহলে 28, 24 আর 28,000 টাকা। এটা আবার এখানে কত? 5 মাস বাদে 4,000 টাকা দিয়েছে, তাহলে 5 মাস বাদ গেল, তাহলে 7 মাসে প্রদীপ বাবু 7 মাসের মূলধন হয় কত? 4,000 গুণ 7, মান 4 7 28 হাজার টাকা। অতএব প্রদীপ বাবুর প্রদীপ বাবুর এটা এটার সঙ্গে এটা যোগ করলাম। প্রদীপ বাবুর মোট মূলধন হলো সমান 3টে শূন্য, 8 8 16, 16 একে 1 হবে, 1 আর 3, 3,16,000 টাকা। এটা হচ্ছে প্রদীপ বাবুর মূলধন। আর এখানে এখানে আমিনা বিবির মূলধন হবে আমিনা বিবির 12 মাসের মূলধন হবে 30,000 টাকা মাসে। এই বছরের প্রথম দিয়েছে, 12 মাস খাটছে, তাহলে 3 12 36, 4টে শূন্য, এই টাকা হলো। এখানে প্রদীপ
বাবু অনুপাত আমিনা বিবি সমান সমান কত? অনুপাত করে নাও। এটা আর একটা অনুপাত করো 3,16,000 3,16,000 অনুপাত 3,60,000। তিনটে শূন্য, তিনটে শূন্য কাটো। এবারে এটাকে কেটে দেখো কয় দিয়ে যাচ্ছে। 4 দিয়ে, 4 দিয়ে যাবে। আমি ডাইরেক্ট করবো, রুকো। 4 দিয়ে করো, তাহলে 4 দিয়ে করলে হচ্ছে 4 7 28, 4 9 36, 4 9 36 শূন্য মানে 90। এটা হলো। এবার প্রদীপ বাবুর আনুপাতিক ভাগ অংশ। প্রদীপ বাবু আনুপাতিক ভাগ অংশ সমান কত হবে? এখানে হবে 79, আর নিচে হবে এটার সঙ্গে এটা যোগ করো, তাহলে হয়ে যাচ্ছে 100। এত অংশ। আর আমিনা বিবির আনুপাতিক ভাগ অংশ 90 ভাগের 170 অংশ। এটা হলো বেশ। মোট লাভ হয়েছে এখানে 27,716। অতএব 27,716 টাকার মধ্যে প্রদীপ বাবু পাবে প্রদীপ বাবু পাবে পাবেন পাবেন সমান 27,716 গুণ, এইটা লিখবে 100, এটার সঙ্গে এটা কাটবে, তাহলে হয়ে যাবে 164। ঠিক আছে, আমি ডাইরেক্ট কাটলাম, তোমরা ডাইরেক্ট কাটবে না, কেটে দেখে নেবে। আর এইটার সঙ্গে এটা আবার সমান, এটার সঙ্গে গুণ করলে হয়ে যাচ্ছে 12,956 টাকা। বেশ। এই টাকা পেল কে? প্রদীপ বাবু। এবং অতএব, না, এবং এবং
এত টাকার মধ্যে আমিনা বিবি পাবেন। তাহলে যেহেতু এখানে হয়ে গিয়েছে, তুমি এখানে 164 লেখো, গুণ 64, আর এখানে হয়েছে কত, 90, তাহলে 90 করে দাও, দিয়ে সমান সমান এটার সঙ্গে এটা গুণ করো, গুণ করলে শূন্য হচ্ছে 4 9 36 6, 4 9 36 6, আর 6 9 54, 55 56, 57 হাতে থেকে 5, 9 কে 9 আর 5 13, 9 আর 5 14, এই টাকা। বেশ, 10 নম্বর, 9 নম্বর, 10 নম্বর একই অঙ্ক। দেখো, নিয়ামত চাচা, কার্বি দিদি যথাক্রমে 30,000 ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পর নিয়ামত চাচা আরো 40,000 টাকা লগ্নি দিলেন, কিন্তু কার্বি দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে 19,000 টাকা লাভ হলে কে কত পাবে? দেখো, এইটা ছিল প্রথমে নিয়ামত চাচা। 6 মাস পর তখন হয়ে যাবে আরো 40,000, যেহেতু দিয়েছে তাহলে 70,000 হয়ে যাবে, কিন্তু করবি দিদি 50,000 ছিল, 6 মাস পর 10,000 টাকা তুলে নিয়েছে, তখন তার হয়ে যাবে 40,000 টাকা। তাহলে বেশ, ঠিক আছে, চলো করে দিই। দেখো, অঙ্ক একবার করলে হবে না, কমসে কম 2 বা 3 বার প্র্যাকটিস করার পর আবার 1 মাস বাদে আবার তোমাকে দেখতে হবে। আর যদি বলো একবার করে আমার হয়ে গিয়েছে, সে অঙ্ক হবে না। বেশ। নিয়ামত চাচার নিয়ামত চাচার 1 বছরের মূলধন, এই 12 মাসের মূলধন হবে, হয়, মূলধন হয় সমান 30,000 টাকা দিয়েছে, তাই তো? হ্যাঁ। গুণ 12,000 সমান 3 × 36, 0 0 0 টাকা। ঠিক আছে, আর 6 মাস পর আবার দিল নিয়ামত চাচা 6 মাসের মূলধন হয় সমান 40,000 গুণ 6 টাকা সমান 4 4 24, 1 2 3 4 টাকা। অতএব নিয়ামত চাচা মূলধন হবে 36, 1 2 3 4 প্লাস 24, 1 2 3 4 টাকা সমান 6
এক দুই তিন চার, চারটি শূন্য আর এখানে 7, মানে এইটা থাকবে। নিয়ামত চাচার এইটা হলো। এবার কার্বি দিদি, কি কার্বি, কার্বি, ইংলিশ। আবার কার্বি দিদি, কার্বি দিদি 12 মাসের, 1 মিনিট, 12 মাসে হবে না, এখানে 12 না 6 মাসের মূলধন হবে। 6 মাসের মূলধন হবে, 6 মাসের মূলধন হবে কত? 50 হাজার টাকা দিয়েছে, 6 মাস কেটেছে, টাকা সমান 3 লাখ, এখন তো 340 টাকা। আবার করবে দিদি 6 মাসের মূলধন হবে, দেখো এখানে 50 হাজার টাকা ছিল কিন্তু 10 হাজার টাকা তুলে নিয়েছে, তাহলে 50, মানে এখানে একটু লিখলে ভালো হয়, যে 50 - 10, বেশ লিখলাম না। 1 মিনিট লিখতে হবে। 50 - 10 সমান 40, গুণ 6 মাসের, 6 মাসের টাকা দিচ্ছে, টাকা সমান 4 × 6 = 24, 1 2 3 4 টাকা। এবার অতএব দিদির মোট মূলধন, মূলধন কত হবে? এটার এটা যোগ, তাহলে সমান 3 লাখ প্লাস 2 লাখ, 2,40,000 টাকা সমান 5,40,000 টাকা। এটাই তাদের এ, তাহলে ইনি দিয়েছেন 6 লাখ আর ইনি দিয়ে 5,40,000 টাকা। এবার অতএব, অতএব লিখতে হবে না, নিয়ামত, নিয়ামত চাচা অনুপাত
করবি দিদি, করবি না কাবড়ি, কি হচ্ছে ওটা? করবি দিদি সমান কত হচ্ছে? এখানে হচ্ছে 6 লাখ অনুপাত 5,40,000। চারটে শূন্য কাটো, চারটে কাটো, তাহলে থাকছে 54, 6 9 54, 6 10 60। তাহলে এখানে হবে 9, এখানে হবে 10। তাই তো 6 10 60 আর 6 9 54। তাহলে এদের অনুপাত হচ্ছে এইটা, সমান সমান 10:9। এবার লেখো নিয়ামত চাচার, অতএব নিয়ামত চাচার আনুপাতিক আনুপাতিক ভাগ অংশ সমান কত হবে? 10 19 ভাগের, এই যে এই দুটো যোগ করলাম, এটা অংশ, নিয়ামত চাচার এইটা হলো। আর দিদি আনুপাতিক ভাগ অংশ সমান 9/19, 19/9 ভাগ। এবার যে টাকাটা পেয়েছে, টাকা টোটালে কত? 19,000 টাকা লাভ হয়েছে। তাহলে এবার ধরুন 19,000, অতএব করবে, অতএব 19,000 টাকার মধ্যে নিয়ামত চাচা পাবেন, নিয়ামত নিয়ামত চাচা পাবেন 19,000, 10 ভাগে 19। তাহলে এটার সঙ্গে এটা কাটলে কত হচ্ছে? 19কে 19 আর তিনটে শূন্য সমান 10,000 টাকা। আর এর 19,000 টাকার মধ্যে দিদি পাবে 1,000 গুণ 9, 9,000 টাকা। বেশ, হয়ে গেছে। বেশ, এই পর্যন্তই থাকলো 10 নম্বর। বাকি অঙ্ক পরের ভিডিও করব, দেখে নেবে। মেহনত করবে, মেহনত না করলে অঙ্ক হবে না।